ঢাকা পোস্ট লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে কিন্তু কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি আসলে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু কুড়িগ্রামে ছোট পরিসরে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কিন্তু দুধকুমার নদের পানি এবং তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে এই দুটি নদীর অববাহিকায় যে নিম্নাঞ্চল রয়েছে, নিচু এলাকা রয়েছে, এই এলাকাগুলোর কিছু ঘরবাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। স্থানীয় যে আবহাওয়া অফিস রয়েছে, আমি কথা বলেছি সকালে, তিনি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কিন্তু কুড়িগ্রামে 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগামীতে আরও থেমে থেমে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী 48 ঘন্টা কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু কুড়িগ্রামে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি যে জায়গাটিতে রয়েছি, এটি কুড়িগ্রাম শহরের আসলে ধল্লা ব্রিজের সদর যে সেতু, ধল্লা সেতু রয়েছে, এই সেতু এলাকায় এখানকার এখানে কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু যেভাবে পানি আসলে স্থানীয় লোকজন বলছে যে গত দুদিন থেকে কিন্তু পানি প্রচুর বাড়ছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ, যে নদী পাড়ের যে মানুষজন রয়েছে, তারা কিন্তু একটা আতঙ্কে রয়েছে যে হঠাৎ করেই যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, তখন তারা আসলে একটা চরম কষ্টে পড়ে যাবে। এছাড়াও স্থানীয় যে যারা কৃষক রয়েছেন, যারা মৌসুমি ফল যেমন পটল থেকে শুরু করে বিভিন্ন সবজি তারা চাষ করেছে, তারা কিন্তু অনেক পটল ক্ষেত কিন্তু তলিয়ে গেছে। আমরা দেখেছি তারা পানিতে নেমে তারা কিন্তু পটল আসলে তুলছে, যেটুকু পাচ্ছে তারা তোলার ব্যবস্থা। তাছাড়াও তারা বলছেন যে পটল ক্ষেতে কিন্তু পানি আসার ফলে কিন্তু সে পটলের গাছগুলো আসলে মরে যাবে। এছাড়াও আমরা অনেক নিচু এলাকায় দেখেছি যারা ছোট পরিসরে আসলে মাছ চাষ করে এসেছে, পুকুরগুলোতে আসলে পানি চলে এসেছে। সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এভাবে আরও 48 ঘন্টা পানি বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কুড়িগ্রামে। এই ছিল আসলে কুড়িগ্রামের ধল্লা সেতু এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি।